শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো আজকে। এখন তো সবাই বলে নতুন স্বাধীনতা। আমার দেওয়ার স্বাধীন করছে, কয়টা লোক মরছে? 30 লক্ষ লোক মরছে। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টক করবে। তা আছে না, শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে, ভয়তে মানুষ বলে না। আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা সাধারণ মানুষের কথাগুলো শুনছিলেন। আসলে তারা কি অসাধারণভাবে তাদের মতামত তারা প্রকাশ করেছেন। আপনারাও চাইলে আপনাদের মতামত এই কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা কেন বাড়ছেন? সাধারণ মানুষের কথা থেকে উঠে এসেছে ওই সমস্ত কথাগুলো। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এছাড়া সারা দেশে চুরি ডাকাতি, ছিনতাই, লুটপাট, হত্যা, 5ই আগস্টের পর থেকে যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে, এই নিয়েই সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। এবং সাধারণ মানুষের দাবি যে আওয়ামী লীগ সরকার আমলেই এই দেশের মানুষ নিরাপদে ছিল, ভালো ছিল, তারা ডাল ভাত খেয়ে ভালো থাকতে পেরেছে। এখন তাদের সেই রোজগার নেই, এখন তাদের প্রতিদিন যেই ইনকাম, সেই ইনকাম দিয়ে তারা তাদের সংসার চালাতে পারছে না। ফলে প্রতিনিয়ত মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছেন। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টক করবে। তা আছে না, ওইরকম ওর বয়স আসছে 76 বছর। ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। খালেদা জিয়া তো টর্চারিং রোগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রোগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে যাবেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে, ভয়তে মানুষ বলে না। আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ক্ষমতা আবার ওনার হাতে, যে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশ, কারণ উনি ছাড়া নিরাপদ না, কেউই নিরাপদ না। উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই। এটা জ্যোতিষশাস্ত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার বয়স তো কম হয়নি, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষশাস্ত্রে থেকেও বলছি, এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের, সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে। এরপরে আর চুরি টুরি এগুলো তারা বাদ দিবে, বুঝতে যে দেশের কি অবস্থা হয়েছে, তারা এর পরবর্তী তারা সংশোধন হবে। শেখ হাসিনা হয়তো 2025-26-এর মধ্যে চলে আসবে, 25-এ আসার সম্ভাবনা বেশি, আর বেশি না, আরো কিছুদিন অপেক্ষা করেন না, এরপর ওনাকেই চাবে। এখনই আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, এত ভয়তে মানুষ বলে না। আমাদের তো কোনো ভয় নাই, জীবন আসছি চলে তো যেতেই হবে। আমরা তো উচিত কথা বলে দেই, সত্যি কথা বলি। মানুষের হবে, তুমি কথা করতে পারবা না বল। আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমারে চল মারলো, আগে ভালো ছিলাম। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের ভবিষ্যৎ করো। তোমরা সার্জিল আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে দেখা না দিয়ে বন্ধু কথা কইও না। তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে, তুমি কথা কইতে পারবা না বন্ধু। তুমি এই যে সাদ্দাম নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলেবেলের টাকা খাইয়ে পড়তেছে, কিন্তু ওই একে ইনামুল হক শামীম, ওই নাজমুল হাসান দুরজয়, ওই সিদ্দিকী নাজমুল, ওই আহম বাহাদুর নাসিম, ওই মাহবুবুল আলম হানিফ, এরাও ছাত্রলীগ করিল। এই আমলের লোকজনও অনেক আছে। আর আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমারে চল মারলো,
আমি বললাম আমি বিএনপি করে, একজন আমার মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে, এই লোকটা আসছে গত মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে। কারণ এরাই আছে ফুটপাত ভাড়া দিয়ে খাবে, ফুটপাতের থেকে চাঁদাবাজি করে খাবে। তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি তুতি হয়, এরা তাই তবে ভাই। কারণ এই একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এদের না আছে পিঠ, না আছে ফাঁসা, না আছে মা, না আছে বাপ। অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি, কিরে আমি টুসকানি সমিতি দিতে যাচ্ছি, তোর খালু রয়েছে বাড়ি, এটা ডিম বাজে তোর খালুরে ভাত দিস, কিন্তু খালু ভাত না খাইয়ে, ডিম বাজিতে ভাত না খাইয়ে খালু আমারে খালু, তাহলে কি হলো? খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না। যাচ্ছে কোন কি রে বিশ্বাস করবে না? এটা মাইয়া মানুষ, তাই আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না। খালা আমারে কয়ে গেছে ডিম বাজে খালুরে ভাত দিতি, খালু আমার জোরে চুপে ধরেছে, ধরে খালু আমারে কাছে বলে ডিম আর এমনও খাবো না, ডিম ধরে খাবানি, এই ওকে ধরে খাই। তাই দেশটা হয়ে গেছে আসছে এইরকম। আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করেন, বারবার আইন বিক্রি করেন না। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি। আমার সাথে শেখ হাসিনা ভালো করে গেছে, পল্লী জায়গায় পাঠাও, গ্রামে পাঠাও, সিটিতে না। এটা অনেক শেখ হাসিনা থাকতো কিন্তু সিটিতে চলবো না, কিন্তু এগুলো মানে না, এগুলো মানে না। অটো রিক্সা মানে না, বুঝছেন? আপনি লালবাগ এলাকায় যা দেন কি অবস্থা, কিল্লার মোড় লালবাগ এলাকায় যা দেন, অটো রিক্সা লাগে আমরা চান্স পাই না। আমরা খুব কষ্টে, আমাদের এই পায়ে রিক্সা লগো পিঠ দেওয়ালে ঠেকে গেছে, না কইতে পারি না, শুধু আল্লাহর কাছে কই। আল্লাহ